ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই, আনজালনাহু নাজিল করেছি, ফি মানে হলো মধ্যে, লাইলাতুন লাইলুন মানে রাত্র, লাইলাতিন মুবারাকা বরকতময় রাত্র। মুবারাকা শব্দের অর্থ হলো বরকতময়, কল্যাণময় রাত্র। আল্লাহ বলেন লাইলাতিন মুবারাকা বরকতময় রাত্র, নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি বরকতময় রাত্রের মধ্যে, কল্যাণময় রাত্রের মধ্যে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি সতর্ককারী। কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি আল্লাহ সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে বন্টন করে দেওয়া হয়। ফিহা ইউফরাকু, বন্টন করে দেওয়া হয়। কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা হিকমতপূর্ণ কাজগুলি ওই রাত্রিতে আমি আল্লাহ বন্টন করে দেই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ বলেছেন লাইলাতুম মুবারাকা, সূরা দুখানের 2 নম্বর আয়াত। এই লাইলাতুম মুবারাকার বিশ্লেষণ কি আসে হাদিসে পাকের মধ্যে? এই লাইলাতুম মুবারাকার সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন সে সম্পর্কে আমরা জানব। আমরা শবে বরাত বলে উচ্চারণ করি, শবে বরাত সব শব্দটি হলো ফার্সি, শবে শব্দটি ফার্সি, যার আরবি অর্থ হলো, আরবি হলো লাইলুন, সব হলো ফার্সি আর এটার আরবি হলো লাইলুন। এর অর্থ হলো রাত, সব শব্দের অর্থ রাত, লাইলুন শব্দের অর্থ রাত। লাইলুন আরবি আর সব শব্দটা ফার্সি। এখন আরবিতে এটাকে লাইলুন বলা হয়। তারপরে আসি বরাত। বরাত শব্দটাও ফার্সি, কিন্তু এই বরাত শব্দটা কোরআনের সাথে মিল রয়েছে, আরবির সাথে। এই শবে বরাত উদ্দেশ্য করে আমাদের কাছে লাইলাতুম মুবারাকা সূরা দুখানের 2 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ কি বললেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। কি নাজিল করেছেন? কোরআন। ইন্না নিশ্চয়, আনজালনাহু নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা ওই রাত্রির মধ্যে। কোন রাত্র? যেটা বরকতময় রাত, কল্যাণময় রাত, ভাগ্য রজনী যেটাকে বলা হয়। এই আয়াতে কারিমা নিয়ে অসংখ্য তাফসীর কারকগণ সূরা দুখানের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছেন। তাফসীরের মধ্যে আসছে লাইলাতুল বারাত এর আল্লাহ বলেছেন লাইলাতুম মুবারাকা বরকতময় রাত, আর এটাকে বলা হয় লাইলাতুল বরাত অর্থাৎ বরকতময় রাত। শবে বরাত বরকতময় রাত, কল্যাণময় রাত। হাদিসের মধ্যে রাসূল বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত, বরকতময় রাত। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনন্দিত মুফাসসির, যিনি তাফসীরে কুরতুবীর 16তম খণ্ডের 126তম পৃষ্ঠায় ইমাম শামসুদ্দিন কুরতুবী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন ওয়ালাহা আরবাআতু আসমাই, যে নিশ্চয়ই এটার 4টা নাম রয়েছে। 1 নম্বর লাইলাতুম মুবারাকা, লাইলাতুম মুবারাকা। 2 নম্বর ওয়া লাইলাতুল বারাত। 3 নম্বর ওয়া লাইলাতুস সুখ, ওয়া লাইলাতুল 4 নম্বর ওয়া লাইলাতুল কদর। একটা হলো লাইলাতুল মুবারাকা, একটা লাইলাতুল বারাত, একটা লাইলাতুস সুখ, আর একটা লাইলাতুল কদর।
তারপরে আয়াতের তাফসীর করেছেন আল্লামা জারুল্লাহ জামাখশারী রহমতুল্লাহি আলাইহি, তাফসীরে জামাখশারীর ৪র্থ খণ্ডের 269 নম্বর পৃষ্ঠা। তিনি বলেন যে এই রাত্রের 4টা নাম রয়েছে। কয়টা রাত? 4টা নাম রয়েছে। লাইলাতুল মুবারাকা একটা, লাইলাতুল বারাত, লাইলাতুস সাক, লাইলাতুর রাহমা। লাইলাতুর রাহমা, রহমতের রাত। বিশ্ববরণ্য মুফাসসির ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখেন 27তম খণ্ডের 553 নম্বর পৃষ্ঠা, 527তম খণ্ডের 653 নম্বর পৃষ্ঠা এবং তাফসীরে সাবির 4র্থ খণ্ডের 55 নম্বর পৃষ্ঠা, তাফসীরে রুহুল মা